হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রায়কেশ্বরী ব্লগ। বন্ধুরা, শীতকাল তো পড়ে গেছে, তো শীতকালের সময় ফুলকপি দিয়ে পনির খেতে ভালো লাগে, যার জন্য আজকে আমরা ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটা করব, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা দেখো আমি কিভাবে ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটা করি। তো ফুলকপি দিয়ে পনিরের রেসিপি করার জন্য আমরা এখানে ফুলকপি কেটে নিয়েছি, এই যে পনির নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি পনির, আর ডুমো ডুমো করে আলু নিয়ে নিয়েছি কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। আর বাটনার জন্য এখানে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর একটু তরকারিতে যেন ভালো রং আসে তার জন্য একটু সানরাইজ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তো আমি কিভাবে রেসিপিটা করি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে রেসিপিটা বুঝতে পারবে না। তো দেখো আমি কিভাবে রান্না করছি। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমরা সাদা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তোমরা যদি কেউ সরষের তেল খাও তো এখানে দিতে পারো, আমি পুরো রান্নাটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা ভেজে নেব। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এখন ফুলকপিগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, তোমরাও এভাবে ফুলকপিগুলোকে ভেজে নেবে। দেখো বন্ধুরা, আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি, এখন এই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। এখন এই পনির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে পনির মধ্যে লবণটা ঢোকে, তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে পনিরগুলোকেও লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনিরগুলোকেও তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার পনির তোলা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো আলুগুলোকেও লাল করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকেও আবার পাত্রে তুলে দেবো। বন্ধুরা দেখো, আমরা সব কিছু ভেজে নিয়েছি, আলু, ফুলকপি, পনির সব ভেজে নিয়েছি। এখন আবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, এখন ফোড়ন দেব। তো প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, বেটে রাখা বাটনাগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে, যে যেরকম লবণ খাও। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব,
এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো আমার মশলা থেকে কতগুলো তেল বেরিয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আবার আরেকটু জল দিয়ে দেব, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ভেজে রাখা আলু, ফুলকপি, পনিরগুলোকে একসাথে দিয়ে দেব। এখন এই ভেজে রাখা আলু, ফুলকপি, পনিরগুলো দিয়ে দিলাম। এখন এই আলু, ফুলকপি, পনিরগুলোকেও বেশ করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আবারও তরকারি থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে কত তেল বেরিয়েছে, দেখছো কত তেল কড়াইয়ে জড়ো হয়ে গেছে। দেখো এখন আমরা মাপ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন হাই টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট টকবক করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো আমাদের 2 মিনিট হয়ে গেছে, ঝোল টকবক করে ফুটছে। এখন ঝোলের ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমরা ভালোভাবে নেড়ে চেপে দেব। আরও 1 মিনিট এই মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নেব ভালোভাবে, কারণ না যদি ঝোলটা ফোটে তাহলে কাঁচা লঙ্কা থেকে ফ্লেভারটা বেরিয়ে আসবে না। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কারণ ঝোলের ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে, যার জন্য। বন্ধুরা দেখো আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমাদের পনিরও হয়ে গেছে। দেখো ঝোল শুকিয়ে গেছে, যেটুকু ঝোল দিয়েছিলাম আর এইটুকু রাখবো, কারণ পনির আছে, ফুলকপি আছে, আলু আছে, আর একটু ঝোল টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে। দেখো ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দেব। তোমরা কেউ যদি মনে করো এখানে গুঁড়ো মশলা দেবে তো মশলা দিতে পারো, কারণ আমরা গুঁড়ো মশলাটা কম খাই, যার জন্য আমরা বাটা মশলাই দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, যাতে গরম মশলাগুলো সমস্ত তরকারির মধ্যে মিশে যায়। এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো, চা চামচে। আবার ঘিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত তরকারির মধ্যে ঘিটা ছড়িয়ে যায়। কারণ নিরামিষ তরকারি তো বন্ধুরা, ঘি গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না। তো তোমরা যদি কেউ মনে করো ঘি গরম মশলা খাবে না তো তোমরা নাও দিতে পারো। আমরা নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিয়ে খাই, তার জন্য আমরা ঘি গরম মশলাটা দিলাম। দেখো আমাদের হয়ে গেছে তরকারি পনিরের ফুলকপি দিয়ে। এখন একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখো আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে না বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লেগে যদি থাকে ভিডিওটা তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর বন্ধুরা
তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলকে, তো আমরা যাতে নতুন নতুন ভিডিও আনার জন্য মোটিভেট হতে পারি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তোমরা কে কীরকম ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা যদি কমেন্ট না করো তো আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারবো না। তো তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটা বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা বন্ধুরা, আবার আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।